খুল্লমখুলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সুতরাং এই যে নির্বাচনটা অনুষ্ঠিত হয়ে গেল, এই নির্বাচনে আরেকটা লক্ষণীয় বিষয় যেটা আমি প্রত্যক্ষ করলাম সেটা হলো যে সংখ্যালঘুদের একটা উল্লেখযোগ্য অংশের ভোট এবার বিজেপি পেয়েছে। এবং সুনাইতে যেটা হয়েছে সেটা দেখার পর আমার মনে হয়েছে যে এই যে সুনাই যেটা হয়েছে এটা যদি সারা আসামে হতে থাকে তাহলে আসাম থেকে যে আসামের রাজনীতির গতিপথটাই পাল্টে যেতে পারে। কেন আমি এই কথাটা বলছি এর কারণটা হলো সোনাইয়ে এবার যে ভোটটা হয়েছে, সোনাই জানেন আপনারা একটা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। এখানে 47% ভোট মুসলমান ভোট এবং 13% হিন্দু ভোট। হিন্দু ভোট প্রায় 41,000-এর মতো 31,000-এর মতো কাস্ট হয়েছে এবং এমন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে হিন্দু ভোট এখানে একটা নির্ণায়ক ভূমিকা নিচ্ছে। আমি এর আগের সমীক্ষাগুলোতে বলেছিলাম যে সোনাইয়ে কোনো না কোনোভাবে কংগ্রেস এখানে এগিয়ে রয়েছে এবং আমিনুল হক লস্কর কংগ্রেস প্রার্থী বিজয়ী হতে পারেন। কিন্তু পরবর্তীতে আমার কাছে আরও যে খবর আসছে তাতে মনে হচ্ছে যে সোনাইয়ে কংগ্রেসের জন্য লড়াইটা কঠিন। আমি বলছি না যে কংগ্রেস জিতবে না, জিততে পারে, কিন্তু কঠিন। কৌশিক রায় বলেছেন যে মিলিয়ে নেবেন, আমাকে বলেছে মিলিয়ে নেবেন সোনাইয়ে কংগ্রেস হারছে, করিমউদ্দিন বড়ভূঁইয়া জিতছেন, অগপর প্রার্থী, জোটের প্রার্থী। কেন এই পরিস্থিতি দাঁড়ালো? যেটা একটা পরিষ্কারভাবে সাংঘাতিক প্রবলভাবে মুসলিম ঘনিষ্ঠ আসনে কেন কংগ্রেস এতটা প্রতিরোধের সম্মুখীন হয়েছে, এটা একটা দেখার বিষয়। এবং এটা দেখতে গিয়ে আমি দেখলাম যে সোনাই পূর্বাঞ্চলের একটা বড় অংশে কংগ্রেসের ভোটে ব্যাপক ভাঙন ধরেছে, এটা ঘটনা। এবং বহু জায়গায় আমরা দেখলাম, বহু জায়গায় যেটা আমি খবর পাচ্ছি যে কোনো জায়গায় 20%, কোনো জায়গায় একটা বড় ভোট এবার মুসলমান ভোট যেটা করিমউদ্দিন বড়ভূঁইয়া পেয়েছেন, যেটা তার পাওয়ার কথা নয় সেটা তিনি পেয়েছেন। সাধারণভাবে আমরা কি ধরি যে মুসলমান গরিষ্ঠ অঞ্চলে কংগ্রেসকে ভোট দেবে, কিন্তু সোনাইতে দিয়েছে, কিন্তু একটা বিরাট অংশ কিন্তু কংগ্রেসকে ভোট দেয়নি। অর্থাৎ সাজু যে প্রচারটা করেছিলেন, যে করিমউদ্দিন বড়ভূঁইয়া যে প্রচারটা করেছিলেন যে মুসলমানদের শাসক দলের সঙ্গে থাকা উচিত, যখন বৃষ্টি আসে তখন আমরা কোথায় যাই? ছাদের নিচে, একটা ছায়ার নিচে যাই বৃষ্টি আসলে। ঠিক সেইভাবে বৃষ্টির সঙ্গে লড়াই করে লাভ নেই, ঠিক সেইভাবে মুসলমানদের উচিত নিজেদের সুরক্ষিত করতে বিজেপির ছত্রছায়ায় যাওয়া, এই কথাটা তিনি বলছিলেন। এবং এ নিয়ে আমিনুল হক লস্কর তাকে অনেক বিঁধেছেন সারা সব জায়গায়। তিনি ওয়াকফের কথা, বিভিন্ন মুসলমানদের কীভাবে নির্যাতন করা হচ্ছে এইসব অভিযোগ তুলেছেন। কিন্তু এত কিছু হওয়ার পরও আমরা কি দেখলাম যে একটা উল্লেখযোগ্য অংশের ভোট পেয়েছেন সাজু। এখন সাজু শিবিরের যেটা বক্তব্য, করিমউদ্দিন বড়ভূঁইয়া বা অগপ শিবিরের যেটা বক্তব্য, সেটা হলো যে সোনাইতে ফলাফলটা কি হতে পারে সেটা নির্ভর করছে হিন্দু ভোট কতটা বিজেপি বা কংগ্রেস, বিজেপি জোট বা কংগ্রেস পেতে পারে। আশ্চর্য ঘটনা, সোনাইয়ের লড়াইটা কি এই জায়গায় পৌঁছে গেছে যে 13% হিন্দু এবার ডিসাইডিং ফ্যাক্টর হয়ে গেলেন, নির্ণায়ক শক্তি হয়ে গেলেন। হিন্দুরা সাংঘাতিকভাবে সংখ্যালঘু হয়েছেন সোনাইতে নতুন ডিলিমিটেশনের পর। তারপরও তারা যে একটা নির্ণায়ক ভূমিকা নিতে পারছেন, এতেই বোঝা যাচ্ছে যে অগপ একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোট পেয়েছে। একটা ঘটনা যে সোনাইয়ের হিন্দুরা নিয়ম মতো যে 33,000 ভোট যেটা কাস্ট হয়েছে, সেই ভোটের সবটি অংশই নিয়ম মতো, যদি হিন্দুরা যদি বিজেপি সরকারকে সমর্থন করে তাহলে বিজেপির জোট সঙ্গী অগপকে সমর্থন করার কথা। 2001 সালের বিধানসভা নির্বাচনে আমিনুল হক লস্কর অগপ প্রার্থী হিসাবে জোটের প্রার্থী ছিলেন এবং তিনি প্রায় 17,000-এর মতো ভোট পেয়েছেন। সেই সময়ে হিন্দু ভোটটা পেয়েছেন তিনি, একটা বড় অংশ সোনাইয়ে। এইবার কি তাহলে এইবার তো তার সেই ভোট পাওয়ার কথা নয়, কারণ তিনি এখনো কংগ্রেসে। এবং গত নির্বাচনে বিজেপি প্রার্থী হিসাবে তিনি প্রায় সব হিন্দু ভোটই সোনাই অঞ্চলের বিরাট হিন্দু ভোট পেয়েছিলেন, আগে 2016 নির্বাচনও পেয়েছিলেন। কিন্তু এবার কি তিনি তাহলে পাবেন? না পাওয়ারই কথা,
কিন্তু আমি যেটা জানি যে সোনাইয়ের হিন্দুদের, সোনাই যারা হিন্দু যারা রয়ে গেছেন, যে লিমিটেশনে যাননি, পশ্চিম সোনাই বাদ দিয়ে বা রামনগর, নতুন রামনগর বাদ দিয়ে যে এলাকাটা রয়েছে, সেই এলাকাতে যে হিন্দুরা রয়েছেন, যে 13% হিন্দু রয়েছে, এদের সঙ্গে কিন্তু আমিনুলের একটা ভালো সম্পর্ক রয়েছে। তাই আমিনুল যেখানেই যাবেন সেই ভোট তাদের পাওয়ার কথা। তো এখন এখন অগপর এটাই চিন্তার বিষয় যে এই যে 33,000 ভোটের কত ভোট আমিনুল পেয়েছেন। যদি 5-6 হাজার পেয়ে থাকেন তাহলে তার কোনো চিন্তা নেই। যদি এর বেশি পেয়ে থাকে, ধরুন 10,000 ভোট হিন্দু ভোট পেয়ে গেলেন আমিনুল, তাহলে কিন্তু লড়াইটা আর কঠিন হবে, এটা ভাবছে অগপর দল। কিন্তু আমার প্রশ্ন হলো, কেন সোনাইতে লড়াইটা এতটা কঠিন হয়ে গেল এ নিয়ে, এবং আমরা তো এবং সোনাইতে এতটুকুই কঠিন হয়ে গেল লড়াইটা যে কংগ্রেসের প্রার্থীকে পর্যন্ত ভোট দিতে তারা চিন্তা করছেন, সোনাইয়ের মুসলমানদের একটা বড় অংশ। এবং মন্ত্রী কৌশিকরা যখন আমাকে এই কথা বলেছেন, আমি প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু তারপর বিভিন্ন জায়গায় খবর পেলাম, সোনাইয়ের স্থানীয় লোকদের, সাংবাদিকদের সঙ্গে কথা বললাম অনেকের সঙ্গে, এবং তারা বলছেন এরকমই ঘটনা ঘটেছে। একটা ধস নেমেছে এখানে কংগ্রেসের ভোটে, এবং এটা মূলত আমিনুল বিরোধীরা এককাট্টা হয়ে ধসটা নামিয়েছেন। যদিও আমিনুল লস্কর বলেছেন তিনি বিপুল ভোটে জয়ী হচ্ছেন, এবং তিনি দেখিয়েছেন কীভাবে তিনি জয়ী হতে যাচ্ছেন। কিন্তু এই যে ভেতরে যে চড়া স্রোত, এটা হয়তো তিনি অনুধাবন করতে পারেননি, বা করলেও হয়তো স্বীকার করছেন না বা কিছু। কিন্তু এটা ঘটনা যে সোনাইয়ের একটা বড় অংশের কিন্তু ভোট এবার অগপর দিকে গেছে, যার জন্য এই সিটটাতে এই আসনে একটা কঠিন লড়াই হচ্ছে। তো এবং এখানে একটা কথা মনে রাখবেন আপনারা, যদি এখানে দেখা যায় সোনাইতে অগপ জয়লাভ করতে পেরেছে, তাহলে কিন্তু মনে রাখবেন এই সোনাই মডেলটা সারা আসামে প্রয়োগ হবে, এবং তারপরেই সম্ভবত হিন্দু মুসলমান রাজনীতির একটা অবসান ঘটার সম্ভাবনা রয়েছে। কারণ মুসলমানরা যদি বিজেপিকেই ভোট দিয়ে দেয়, তাহলে আর ঝগড়ার জায়গা থাকলো কোথায়? এরকম একটা জায়গা আসবে, এবং তখন রাজনীতি কোন খাতে নতুন একটা ধারাতে সোনাইয়ের রাজনীতি, সোনাইয়ের যে ল্যাবরেটরিতে যে টেস্টিং হচ্ছে, যেটা 2024 সালে করিমগঞ্জে হয়েছিল, একটা সংখ্যালঘু অধ্যুষিত আসন থেকে বিজেপি তাদের প্রার্থীকে জিতিয়ে আনতে পেরেছিল, তারই আরেকটা প্রয়োগ হচ্ছে এবার সোনাইয়ে। এবং যদি সোনাইয়েরটা সফল হয়ে যায়, তাহলে কিন্তু আগামী সংখ্যালঘু রাজনীতি কিন্তু নতুন একটা অভিমুখে যাত্রা করবে। এটা কিন্তু ঘটনা, এবং কি হয়, এবং এটা আপনি বলতে পারেন একটা রাজনৈতিক একটা পরিবর্তন ঘটার, অসমের সংখ্যালঘু রাজনীতিতে একটা নতুন মাত্রা সংযোজিত হবে যদি সোনাইতে কোনো অঘটন ঘটে। নমস্কার।